কোনো কথা নয়, ওসব নাটক ফাটক সব বন্ধ। ও বেরিয়ে যাবে। বাঁধা ছাদা করো, বাঁধা। বিদেশ 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 বিদেশ। সবার শান্তি হয়েছে? আমি বারণ করেছিলাম ওই অলক্ষীটাকে বাড়িতে ঢুকিও না। আমার কথা শোনে না, একটা অপদ অপদ এমন বউ যে বাড়ির ছেলেটাকে বাড়ি থেকে বিদে করে দিচ্ছে। এই বউ ডাকাত। এ বাড়িতে কিছু হবে না, কাউকে কোনো বুঝিয়ে লাভ নেই। যে যার ইচ্ছে মতো কাজ করুক, আমি এর মধ্যে নেই। শোন 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 শোন, আরে তোরা শোন আমার কথা। নবাব সিরাজদৌলা মোহনলাল মীর মদনের প্রস্থান, পলাশির যুদ্ধ শেষ। এই তো শোন স্বদেশ শোন। মাথা খারাপ হয়ে যাবার দাকির। আচ্ছা তোর দুষ্টুমির কি সীমা পরিসীমা নেই রে লক্ষ্মী? কত বড় মুখ করে আমি পূর্ণকে বলেছিলাম তোর কথা, এখন আমি কি জবাব দেবো তাকে? বলেছিলাম ওমান দেবো। এই যে এই আমার মাথা ঠিক নেই, আমাকে জ্বালাস নি। এই লক্ষ্মী আমার মুখ ডুবিয়ে দিয়েছে। আদৌ লক্ষ্মী ইচ্ছু করেনি, যা করেছে ওই আখচুন্নি করেছে। আর বুঝছিলাম, দেখলাম ইয়ের নিচে এইটা। কিসের নিচে কি ছিল? ওষুধ দাদুর ওষার আখচুন্নি পেয়ারা খাচ্ছিল, ওই আধ খাওয়া পেয়ারা ছবির নিচে ছিল। আর কি জানো, ওনা ইয়েতে ইয়ে গুঁজে গানও শোনে, আর সারা বাড়িতে ধরে আর গন্ডগোল পাকায়। আমাকে সর, আমাকে যেতে দাদু বিশ্বাস করো, আমি এই যে ওকে দেখেছি। কি হবে? না আমি না না না। কিরে মুখপুরি, তোর তো আনন্দে নৃত্য করার কথা। বিষ্টুকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে। ওর জ্বর হয়েছে তাতে কি আছে? ওর বাপ ওকে ডাক্তার দেখায়নি তাতে কি আছে? তোর গলার কাঁটা তো নাবলো, কি বল? জানো তো শাকচুন্নি, কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলছে না। আর ওই টোপাই না আমার সঙ্গে খেলছেও না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না গো শাকচুন্নি? ওমা গো মা, এই মেয়ে না ডাকাত? সাহস করে সবার সামনে সত্যি কথাটা খুলে বল। তোর জন্য বিষ্টুর চিকিৎসা হচ্ছে না, তোর জন্য ওর বাপ ওকে ভুল বুঝছে, ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে। লজ্জা করছে না তোর? আর না, সেটা মানুষই করার বয়স আর নেই। এখন বড় হয়েছিস, দায়িত্ব নিতে হবে। তুই যা করেছিস তার দায়িত্ব তোকেই নিতে হবে। বিষ্টুকে যাতে বাড়ি থেকে বের করে দেওয়া না হয় সেই ব্যবস্থা তোকে করতে হবে শাকচুন্নি। আমাকে? হ্যাঁ তোমাকে। শুধু তাই নয়, আরো আছে। বিষ্টুকে সেবা করে তোকেই সুস্থ করে তুলতে হবে, এটা তোর শাস্তি। নইলে 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 তোর কপালে যে কি ঝুলছে তুই নিজেও জানিস না। কি ঝুলছে? বাড়ি থেকে বেরিয়ে বিষ্টু যেখানে গিয়ে থাকবে তোকেও সেখানে থাকতে। হ্যাঁ ভালোই তো, বিষ্টুর সাথে থাকবি, খাবি, উঠবি, বসবি, শুবি, বিষ্টুর সেবা যত্ন করবি। মুখটা অমন হলে কি হবে? এটাই হতে চলেছে। হ্যাঁ এবার বল, আমি যা বললাম তা করবি কিনা? বিষ্টুর সেবা আমি করব? ওই গোবর গণেশটার? এই বেশ হয়েছে। বিষ্টুটা তো এমনিতেও পাস করতো না, সেবা যত্ন করতে করতে প্রেমটা এবার হবে। উত্তম সুচিত্রার প্রেম কাহিনী। ও মা, ও বাবা গো, ও মা, ওরে বাবা রে। মেরে ফেললো, মেরে ফেললো। ও বাবা গো, ওরে বাবা রে। উহ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা।
ওরে মা, মেরে ফেললো, মেরে ফেললো। মা গো, মা যেও না মা, ও মা, ও মা, ও মা, মা, ও মা, ও এসো তুমি এসো, নিজের চোখে ছেলেটার হালটা একবার দেখো দেখো। না, আমি কিছু দেখতে চাই না। আমি যা বলেছি সেসব কথার কোনো নড়চড় হবে না। আমি তোমাকে বলছি সব কাজ ওই অলক্ষীর। হতচ্ছাড়ি বিষ্টুর বই নিয়ে গরুকে খাইয়েছে, ও রুটিনও বদলে দিয়েছে, সব ওর কাজ। পরীক্ষাটা কে দিচ্ছিল, অলক্ষী না বিষ্টু? বিষ্টু এটা পাশ করে দেখাতে পারলো না। আমি আগেই বলেছিলাম যে পাশ করতে পারবে না, তার বাড়িতে কোনো জায়গা নেই। ওর জিনিসপত্র তুলে ওকে বেরিয়ে যেতে বলো। তুমি বাপ না পাষণ্ড গো? যার ছেলে অপগণ্ড তার বাপ পাষণ্ডই হয়। খবরদার, আমি এখন মন দিয়ে খাতা দেখবো, কেউ যেন আমার আশেপাশে না আসে। আমার কিন্তু মাথার ঠিক নেই। অসহ্য। বিষ্টু, বাবা বিষ্টু, খুব কষ্ট হচ্ছে না রে বাবা তোর? আমি এখন কি করি? অথচ এটা আমার ছেলেটার একেবারে সর্বনাশ করে দিল। এই দেখো, এই বিষ্টু দাদা বাবুর খাবারটা সেই তখন থেকে পড়ে রয়েছে, কারোর কোনো খেয়ালই নেই। ও ছোট বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা। এটা এটা কি করলে লক্ষ্মীমা? সব খাবার পড়ে তো গেল। বাবা রে! আরে আরে লক্ষ্মীমা, যাচ্ছ কোথায়? শোনো। ও নকুর দাদু, পিছু ডাকবে না, আমাকে যেতে দাও। যেতে দাও মানে? এই বলি যাচ্ছ না কোথায়? ও লক্ষ্মীমা, বলি যাচ্ছ না কোথায়? সর্বনাশ! পিছু ডাকবে না কেন বললো? সারা বাড়িতে যা বকাবকি চলে, তাই হয়তো চলে গেল। ও গো, তোমরা কে কোথায় আছো গো? শিগগিরি বেরিয়ে এসো। ও গো, চলে গেল গো। তোমরা কে কোথায় আছো গো? বেরিয়ে এসো গো, চলে গেল গো। আমার সব পড়াশ হয়ে গেল গো। কে কোথায়? কখন কোথায় চলে গেল আমাকে একটু বলবে? কমো শোনো, এ বাড়ি থেকে কেউ যায় না, সবাই আসে থেকে যায়। ভূত পেতনি অলক্ষী সবাই আসে, বাসা বাঁধে থেকে যায়। আরে বাবা, আসেনি আসেনি। কে আসেনি, কে আসেনি স্পষ্ট করে সেইটা আমাকে বলো তো। এই অশান্তি আর ভালো লাগে না। বলো কে আসেনি। বলছি যে তাহলে কি চুন্নি এই বাড়ি ছেড়ে চলে গেছে? আচ্ছা কথা বলো তো, ওমার সামনে দিয়ে গেছে? এক মিনিট। আচ্ছা, আপনি তো সকালবেলা এখান দিয়ে যাওয়ার কথা না? আচ্ছা বলছি চুন্নি যে গেল, আচ্ছা ইয়ে করে গেছে? তোমার সামনে দিয়ে অন করে চলে গেল। আরে বুঝতে পারছো না দিদি ভাই, আমরা হলাম যে পরের লোক। এবারে শাকচুন্নি নিজের মনে করে এখানে ইয়ে করে দিয়ে চলে যায়। ওরে বাবা, আমার কথাটাই তো শেষ করতে দিচ্ছ না। আমি বলছি শাকচুন্নি যে গেল, শাকচুন্নি তো যাওয়ার আগে ইয়ে ভেঙে যায়, মানে গাছের ডাল ভেঙে যায়, সেটা কি ভেঙে গেছে? আরে বাবা, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে বলছি অলক্ষী মা চলে গেছে, তা না সেই এক শাকচুন্নির পেছনেই পড়ে রয়েছে। আমি যাই বড়বাবু আর ছোটবাবুকে গিয়ে এক্ষুনি খবরটা দিয়ে আসি যে অলক্ষী মা চলে গেছে। কি বলে গেল নকুর কাকা? অলক্ষী চলে গেছে। অলক্ষী চলে গেছে।
এই আমাদের বাড়ির বৌমা অলক্ষী, তাকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছিস নাকি? পালিয়েছে বুঝি? চাপ, পালাবে কেন? বলছি এদিকে কোথাও একটা গেছে, তুই কি দেখেছিস? কার্গিল থেকে সবাই পালায় অনিমাসদা। বউটা যে এতদিন কি করে ছিল, আপনাদের বাড়িতে কাক ছিল বসে না। হরিদা শোনো তো, আচ্ছা হরিদা বেআইন ব্যাপারটা জানে? দেখো সিধু, তোমার এই কৌতূহলটা না দিনের দিন ক্রমশ বেড়ে যাচ্ছে। আরে আমরা লক্ষ্মীর খোঁজে বেরিয়েছি, সে বাড়িতে নেই। লক্ষ্মী তো ওইটা এদিকে ছুটছিল তো। হ্যাঁ, কোথায় 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 কোথায়? সংসার সুখের হয় রমণীর